নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ওরিও চকলেট কেক। দেখো তার জন্য আমার কী কী উপকরণ লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এরকম 4 প্যাকেট আমি ওরিও বিস্কুট নিয়েছি, আর 1 কাপ আছে দুধ। এবার ওরিও প্যাকেটটা আমি খুলে নেব। এবার দেখো এরকম ভেতরে 4টে প্যাকেট থাকে, আমি 4টে প্যাকেট দিয়েই করব। এবার গ্রাইন্ডার জারে বিস্কুটগুলোকে নিয়ে নিলাম। নাকি এবার গুঁড়ো করে নেব। দেখো এবার আমি 2 বারে গুঁড়ো করে নিয়েছি। এবার পুরোটা আমি ঢেলে নিলাম। এবার দেখো আমি বাটিটা চেঞ্জ করতে হবে, এই বাটির মধ্যে হবে না। দেখো এরকম 4টে প্যাকেট থাকে, 4টে প্যাকেটে নিয়ে নিয়েছি। এবার দেখো এই বাটিটার মধ্যে আমি ঢেলে নেব, তাহলে নাড়তে সুবিধা হবে। এবার দেখো ইনো দিয়ে দেবো আমি 1 চামচ। তোমরা ইনো না দিতে চাইলে তাহলে বেকিং পাউডার, বেকিং সোডা 1 চামচ করে দিয়ে দেবে। এবার দুধটা অল্প অল্প দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। খুব বেশি ঘনও করা যাবে না, আবার খুব পাতলাও করা যাবে না। একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করতে হবে। তোমাদের ওরিও চকলেট কেক যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একবার হলেও ঘরে ট্রাই করো, দেখবে একদম দোকানের মতনই হয় আর খুবই সুন্দর হয়। আর বাচ্চারা তো ভীষণই কেক খেতে পছন্দ করে। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার আমি ঘি দিয়ে দেবো 2 চামচ। 2 চামচ, এটা বড় চামচ, এখানে কিন্তু গলানো ঘি থাকলে 2 চামচ হতো, আরও 2 চামচ দেবো আমি। 4 চামচের মতন ঘি দেব। আর তোমরা ঘি না দিতে চাইলে সাদা তেলও দিতে পারো। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখো আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। কেকের ব্যাটার কিন্তু যত এরকম ফেটাবে ততই ভালো হবে, কেকটা একদম সফট হবে। এবার দেখো হয়ে গেছে। এরকম একটা কেক মোল্ড নিয়েছি, দেখো একটা বাটার পেপার নিয়েছি। তোমাদের কাছে বাটার পেপার না থাকলে বাচ্চাদের যে খাতা থাকে সেই খাতার পেজও কিন্তু দিতে পারো। এবারে ভেতরটাও একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি যাতে লেগে না যায়। এবার বাটার পেপারটাও ভালো করে ব্রাশ করে নেব। আবারও একবার ভালো করে আমি ফেটিয়ে নিলাম। দেখো একটু কিন্তু গুঁড়ো টুড়ো কিছু নেই, একদম স্মুথ হয়েছে। এবার আমি ঢেলে নেব।
এবার ভালো করে ড্যাব ড্যাব করে নেব যাতে ভেতরে হাওয়াটা না থাকে। এবার দেখো এটা ডেয়ারি মিল্ক একটু আমি দিয়ে দিলাম। ডেয়ারি মিল্ক দিলে দেখবে খুব টেস্টি হবে, একদম গলে ভেতরে চলে যাবে। দেখো এটা স্প্রিঙ্কেল একটু ওপর দিয়ে দিলাম। এখন দিলে ভেতরে থাকবে না, তাও একটু দিলাম, ভেতরে চলে যাবে। যখন গ্যাসে বসাবো তখন একদম ভেতরে চলে যাবে। এখন কিন্তু তোমরা দেবে না, একদম নামানোর আগে দিতে হবে। এটা পুরোটাই ভেতরে চলে যাবে। এবার দেখো একটা ফ্রাই প্যান বসিয়েছি, একটা স্ট্যান্ডের উপরে আমি এটা দিয়ে দিলাম। নুন কিন্তু না দিলেও হবে, আমি ভুলে দিয়ে ফেলছি, স্ট্যান্ড দিলে আর নুন লাগে না। এবার দেখো এই ছিদ্রটা এই ঢেকে দিলাম একটা লবঙ্গ দিয়ে, আর ঢাকনাটা আটকে দিলাম। এবার আমি 10 মিনিট না, সরি 20-25 মিনিট রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে রাখতে হবে। এবার দেখো ওগুলো কিন্তু ঢুকে গেছে, আগে যেগুলো স্প্রিঙ্কেল দিয়েছিলাম। এবার আবারও দিলাম, উপরটা হয়ে যাওয়ার পর তারপর স্প্রিঙ্কেলগুলো দিতে হবে। এবার আবার ঢেকে দিলাম। দেখো এবার কিন্তু আর ঢুকেনি। এইবার দেখো একটা টুথপিক দিয়ে দেখে নিলাম, দেখো একটুকু কিন্তু লেগে যায়নি, একদম পুরো উঠে আসলো, একদম মানে হয়ে গেছে, এতেই বোঝা যাচ্ছে। এবার নামিয়ে নিয়েছি। এবার দেখো একটা থালায় আমি ঢালবো, দেখা যাক কিরকম হয়েছে কেকটা। দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। দেখো খুবই কিন্তু সুন্দর হয়েছে। এবার বাটার পেপারটা তুলে নেব। দেখো কত সুন্দর প্লেন একদম হয়েছে পেছনটা। দেখো একদম দোকানের মতন কিন্তু লাগছে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করো। এবার আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। ভীষণ নরম হয়েছে, সফট একদম। দেখো কত সুন্দর হয়েছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।